আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধে নবম দিন গড়ালো আজ। ইরানের জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইরান আজকে একটা ভয়াবহতম একটা সাফল্য অর্জন করেছে। ইরান আমেরিকার যে অন্যতম অত্যাধুনিক যে হলো এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, এইটাকে হলো গুঁড়িয়ে দিতে পেরেছে। এই থার্ড সিস্টেমটা আমেরিকার কয়েকটা মিত্র দেশ, আরব আমিরাত, তারপরে হলো জর্ডান, তারপরে হলো কুয়েত, কয়েকটা জায়গায় হলো মোট এই অত্যাধুনিক থার্ড ইয়ার ডিফেন্স সিস্টেমটা আছে সেখানে। তো জর্ডানে তো অবশ্যই এটা ঘুরিয়ে দিয়েছে, এটা তথ্য প্রমাণ সহ পাওয়া গেছে। আর কুয়েত আর বাহরাইনে এটা খুব এটা হলো এটা ঘুরিয়ে দিয়েছে কিনা বা ক্ষতি হয়েছে কিনা এটা এখন আর সুনিশ্চিত না। তো এই থার্ড সিস্টেমটা কি? অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এটা প্রায় এই এরিয়া ডিফেন্সটা হলো অনেক, হলো এটার দাম প্রায় কয়েক মিলিয়ন ডলার, এবং এটা হলো কতগুলো রাডারের মাধ্যমে এটা হলো পরস্পর যুক্ত থাকে। আগে থেকে হলো কোনো মিসাইলই উৎক্ষেপণ করলে এটা আগে থেকে এটা শনাক্ত করতে পারে। তারপরে এটাকে দেখা যাচ্ছে যে একটা মিসাইল ছুড়ে হলো সেই মিসাইলটাকে ধ্বংস করে। তো এর ব্যাটারিগুলো এবং রাডারের দামও অনেক। তো আমরা জানি যে ইসরায়েলের একটা বড় একটা অংশ জর্ডানের সাথে আছে। তো সেখানে এবং ইরান থেকে প্রায় আরও ইসরায়েলের দূরত্ব অনেক। সেখানে যখন ওই ইসরায়েল এত দূরে যখন মিসাইলগুলো নিক্ষেপ করতো, তখন বেশিরভাগ মিসাইলই কী করতো, ইসরায়েলের মিত্রদেশ জর্ডান সেগুলোকে ইন্টারসেপ্ট করে ফেলতো। তো এখানে তো যেহেতু আর কি জর্ডানের আর ইন্টারসেপ্টরগুলো নাই, থার্ড এরিয়া ডিফেন্সটা নাই, তাই ইরান খুব সহজে এখন ইসরায়েলে অ্যাটাক করতে পারবে। পাশাপাশি আরও কিছু দুঃসংবাদ আছে ইরানের জন্য। যেমন হলো, যখন হলো ইরান অন্যান্য যে গালফ কান্ট্রিগুলো আছে সেগুলোতে যখন ক্ষমা চেয়েছে, তখন দেখা যাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা তাদের আরও এই আক্রমণটাকে আরও বড় করেছে। তারা কি করেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে আমরা জানি সবসময় এখানে তেলের থেকে পানির দাম বেশি, এখানে সবসময় একটা পানি সংকট থাকে। তো এরা কি করেছে, পুরোপুরি ইরানের একবারে মানে কলিজায় হাত দিয়েছে বলা যায়। ইরানের হলো তেল শোধনাগুলো নষ্ট করেছে, পাশাপাশি হলো এক পানির যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম এগুলোকে ধ্বংস করেছে। ফলে দেখা যাচ্ছে ইরানে একটা মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। তো ইরান কি করতে পারে এর পক্ষান্তরে, সেখানে ইসরায়েলের মিত্রদের জর্ডানে যেহেতু থার্ড ইয়ার ডিফেন্সটা নাই, সেহেতু কী করতে পারে ইরান খুব ইজিলি হলো দেখা যাচ্ছে এই ইসরায়েলে হলো আক্রমণ চালাতে পারবে এখন। এখন ইরান কি ইসরায়েলে একটা কি মানবিক বিপর্যয় তৈরি করবে কিনা সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ।